যারা জামাতকে নিয়ে 11 দলকে নিয়ে কটাক্ষ করে বক্তব্য দিতে পারেন তাদের তিনি প্রমোশন দেওয়া শুরু করেছেন। রাস্তা দখল দিয়ে তারপরে হকার বসিয়ে তারপর আরো করে বেশি করে তারা আপনারা চাঁদা নিচ্ছেন। 17 মাসে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আপনারা আওয়ামী লীগের সমস্ত বাড়ি ঘর অফিস আদালত সব দখল দিয়ে দখলের রাজনীতিতে পরিণত করেছেন। দীর্ঘ 20 বছর বিএনপির সাথে আন্দোলন করেছি, বেতনভোগী কোনো চাকরি করি নাই আপনাদের সাথে। আপনারা যতদিন দেশ জাতির সাথে ছিলেন, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছেন, ততদিন আমরা আপনাদের সাথে ছিলাম। আপনারা যখন ক্ষমতার গন্ধ পেয়েছেন, 5 তারিখের পর থেকে দীর্ঘ 17 মাস দেখেছি। 17 মাসে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আপনারা আওয়ামী লীগের সমস্ত বাড়ি ঘর অফিস আদালত সব দখল দিয়ে দখলের রাজনীতিতে পরিণত করেছেন। যত জায়গা থেকে আওয়ামী লীগের লোকেরা চাঁদা নিত, আপনারা সব জায়গা থেকে আপনারা আবার চাঁদা নেওয়া শুরু করেছেন। আওয়ামী লীগ ফুটপাত থেকে চাঁদা নিত, আপনারা এসে ফুটপাতের জায়গায় বর্ধিতকরণ করেছেন। এখন রাস্তা দখল দিয়ে তারপরে হকার বসিয়ে তারপর আরো করে বেশি করে তারা আপনারা চাঁদা নিচ্ছেন। আমরা এই চাঁদাবাজির জন্য আপনাদের সাথে 20 বছর জোট করি নাই। জামাত ইসলামী 27 বছর আপনাদের সাথে এদেশের মানুষের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসবেন, এজন্য আপনাদের সাথে তারা ছিল না। যার কারণে আজকে আমাদের ভূমিকা আপনাদের খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। কর্নেল অলির ভূমিকা খারাপ লাগবে, এটাই বাস্তবতা। কারণ বাংলাদেশে একটা সংস্কারের মধ্য দিয়ে একটি সুন্দর আগামী নির্মাণের জন্যই আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। জুলাই গণ অভ্যুত্থানে আমরা রাজপথে নেমেছি। বন্ধুরা, আমাদের প্রধানমন্ত্রী তিনি এখন দেখছি যারা জামাতকে নিয়ে 11 দলকে নিয়ে কটাক্ষ করে বক্তব্য দিতে পারেন তাদের তিনি প্রমোশন দেওয়া শুরু করেছেন। কাউকে মন্ত্রী বানিয়েছেন, কাউকে সচিব বানিয়েছেন। গতকালকে দেখলাম একজনকে বিটিভির ডিজি বানিয়েছেন। তিনি কোথায় কোন আন্দোলন সংগ্রাম করেছে জানি না। বিএনপির সাথে দীর্ঘ আন্দোলন সংগ্রামের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ছিলাম, এদের কোথাও কোনো ভূমিকা আমরা দেখতে পাই নাই। আজকে তাদেরকে তারা পদায়নের মধ্য দিয়ে জাতিকে কি বার্তা দিতে চায়, বিএনপির নেতা কর্মীদেরকে কি বার্তা দিতে চায়, এটা তারাই দিবে, এটা সময় বলে দেবে। বন্ধুরা, আজকে বলতে চাই, গত পরশুদিনে আমরা আমাদের বিরোধী দলীয় নেতাকে সাথে নিয়ে আমরা সচিবালয় গিয়েছিলাম আমাদের বক্তব্য, লিখিত বক্তব্য দেওয়ার জন্য। কিন্তু তারা আমাদেরকে শান্তিপূর্ণ কর্মসূচি তারা বিশ্বাস করে না। কিন্তু আমাদের বিরোধী দলীয় নেতা, আমাদের আন্দোলনের অভিভাবক, তিনি আমাদেরকে জোরপূর্বক সচিবালয় যেতে দেন নাই। তিনি যদি শুধুমাত্র হুকুম দিতেন, শুধুমাত্র সম্মতি দিতেন, নীরব সম্মতি দিলেও ওইখানে যে কয়েকজন পুলিশ ছিল আমাদেরকে আটকিয়ে রাখতে পারত না। বন্ধুরা, আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করি। আমরা মব সৃষ্টি করতে সচিবালয় যাই নাই। তবে দেশের মানুষ দেখেছে যে বাংলাদেশের এই গণতান্ত্রিক আন্দোলন, ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনের নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে গ্যাস, বিদ্যুৎ, পানির দাবিতে যে আন্দোলন চলছে, আমরা আমাদের এক কর্মসূচি তারা সুফল ভোগ করা শুরু করেছে।